গতকালকে দেখেছি কুষ্টিয়ার ৩ আসন থেকে জামাত ইসলামের এমপি হিসাবে মনোনয়ন পেয়েছেন ইসলামিক বক্তা হাফেজ মাওলানা মুফতি আমির হামজা। আসলে দেখেন, উনি মাজলুম মানুষ, জেল খেটেছেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমির হামজা ভাইকে দ্বীনের জন্য কবুল করে নিক। দেখেন, আমাদের এই দেশ কে চালাবে কে না চালাবে, এটা প্রত্যেকটা মানুষের রাজনৈতিক একটা ইস্যু। আমরা চাই এই বাংলাদেশে প্রত্যেকেই মিলে মিশে যাতে করে এই দেশটা ইসলাম অনুযায়ী চলুক। যে দলে আসুক আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের আপত্তির জায়গা হচ্ছে যাতে করে দেশটা ইসলাম অনুযায়ী চলুক। আমাদের মা বোন যারা আছে তারা যাতে করে পর্দায় থাকে, আমাদের প্রত্যেকটি মুমিন মুসলমান যাতে করে নামাজি হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যাতে করে দ্বীনের পথে আসে, এমন একটা দেশ যদি বাংলাদেশ হয়ে যেত, গরিব দুঃখীর প্রতি কোনো রকম বৈষম্য থাকবে না, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা এবং এমপি মন্ত্রীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না, প্রত্যেকটা মানুষ ভাইয়ে ভাইয়ে মিলেমিশে থাকবে, তাহলে হয়তো আমাদের দেশটা অনেক শান্তি ফিরে আসবে। প্রত্যেকটা জায়গায় যদি ওলামায়ে কেরাম যারা দ্বীন বুঝে, যারা আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী মানে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বাস্তবায়ন করতে চায়, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই আয়াত পরিপূর্ণ যারা আমল করে যে ইসলাম হলো পরিপূর্ণ ধর্ম, ইসলাম হলো পরিপূর্ণ সৌন্দর্যময় ধর্ম, এজন্য প্রত্যেকটা জায়গায় যদি ওলামায়ে কেরাম দাঁড়িয়ে যেত, প্রত্যেকটা জায়গায় যদি বড় বড় ওলামায়ে কেরাম যারা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি দেশের নেতা বানিয়ে দিতেন, হয়তোবা আমরা আশা রাখতে পারি কোরআনের প্রতি, আল্লাহর রাসূলের হাদিসের প্রতি, যে তারা অবশ্যই আমাদের দেশকে শান্তি ফিরিয়ে আনবে। এজন্য দোয়া করি, আমির হামজা ভাইয়ের জন্য দোয়া করি। মাজলুম মানুষ, জেল খেটেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে দ্বীনের জন্য কবুল করে নেক, দেশের জন্য কবুল করে নেক, দেশের মানুষের জন্য কবুল করে নেক, দেশে শান্তি বয়ে নিয়ে আসুক এবং দিন রাত খাটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে দিন। আসলে সকলকে মিলেমিশে কাজ করতে হবে, যারা দিন বুঝে, যারা দিন বুঝে না, সকলে মিলেমিশে কাজ করতে হবে দেশের জন্য। আপনি কোন দল করেন, আমি কোন দল করি, এটা জানার বিষয় না। আমরা অনেকে আছি রাজনীতি করি, আবার অনেকে রাজনীতি করিও না, কিন্তু সকলকে মিলেমিশে দেশের জন্য কাজ করতে হবে, দেশের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। প্রত্যেকটা মানুষকে দেশের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, কারণ আমরা আমাদের দেশকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মক্কা এবং মদিনাকে ভালোবাসতেন নিজের দেশ হিসেবে, ঠিক তেমনইভাবে রাসূলের আদর্শ হিসাবে আমরাও আমাদের বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে শান্তিময় করে দিক, আমাদের দেশ থেকে জালেম যারা আছে তাদেরকে হটিয়ে দিক, যারা সত্যের পথে মানুষদেরকে ডাকে, যারা আল্লাহর পথে মানুষদেরকে ডাকে, যারা দেশের জন্য কাজ করবে, কাজ করছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথে, সঠিক স্থানে, সঠিক চেয়ারে বসার জন্য তৌফিক দান করুক।